বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ করেই আমদানি কমলেও বৃদ্ধি পেয়েছে রফতানি বাণিজ্য। বন্দর সংশ্লিষ্টরা বলছেন যে ক্রমান্বয়ে আমদানি কার্যক্রমে গতি আসবে, আর ব্যবসায়ীরা সেবার মান বাড়ানোর তাগিদ দিচ্ছেন। বলছেন রফতানির গতি ধরে রাখতে হলে বাড়াতে হবে সক্ষমতা। বন্দর কর্তৃপক্ষ বলছে হয়রানি মুক্ত পরিবেশে চলছে কার্যক্রম। বেনাপোল বন্দর প্রতিবেশী দেশের সাথে স্থলপথে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র এটি। হঠাৎ করেই আমদানি বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লেগেছে। ব্যবসায়ীরা বলছেন গেল মাসের রাজনৈতিক অস্থিরতা, ডলারের উচ্চ বিনিময় মূল্যের কারণে সময় মতো এলসি খুলতে পারেননি অনেকে। ব্যাংক তো বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাস ছিল, যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই। দেশের অস্থিরতা চলছিল, ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল, ব্যাংকিং আবারও বন্ধ ছিল, যার কারণে এলসিটা ওপেন কম হয়েছে, যার কারণে আমদানি একটু কমে গেছে। পরিসংখ্যান বলছে আগে এই বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে 450 থেকে 500 পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করত। এখন সেখানে আসছে 200 থেকে 250 ট্রাক পণ্য। আগে প্রতিদিন যেখানে রপ্তানি হতো 70 থেকে 80 ট্রাক পণ্য, সেখানে এখন রপ্তানি হচ্ছে প্রতিদিন 2 শতাধিক ট্রাক পণ্য। রপ্তানি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে বিভিন্ন রকম গার্মেন্টস সামগ্রী, অ্যাসিড, মাছ সহ বিভিন্ন রকম পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে। রেডিমেড গার্মেন্ট এগুলা রপ্তানি অনেক বেড়েছে, যেটা আমাদের রাজস্বের জন্য অনেক উপকারী। বেনাপোল বন্দর থেকে কলকাতা দূরত্ব 84 কিলোমিটার। এই কারণে অনেক ব্যবসায়ী এই বন্দর ব্যবহার করে থাকেন। মাসের প্রথমার্ধে আমদানি চালানের টাকাও জমা হয়েছে কম। এখন পরিস্থিতি উন্নতি হওয়াতে চালান জমাও বাড়তে শুরু করেছে। আগস্ট মাসের প্রথম 2 সপ্তাহ সারা দেশের যে অবস্থা ছিল, সেই সময় গ্রাহক অনেক কম আসছে, এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নিই, সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল। তো সেক্ষেত্রে গ্রাহকদের পরিষেবাটাও কম দিতে পারছি। এখন আবার পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে, এখন চালানটা অনেক বাড়ছে। এই বন্দর দিয়ে গত কয়েকদিনে আমদানি গাড়ির সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হলেও রপ্তানিকৃত গাড়ির সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। আশা করছি এই বন্দর দিয়ে আমদানি গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়ে পূর্বের ন্যায় সচল এবং স্বাভাবিক হবে। চলতি অর্থ বছরে বেনাপোল বন্দর থেকে 6,705 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য স্থির করেছে এনবিআর। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।